আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে জুম্মাবার, সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তা করে নিয়েছি। নাস্তা খেয়ে তারপর চলে গিয়েছি সোজা ওয়াশরুমে। কিছু ময়লা কাপড় বের হয়েছে, সেগুলো ধুয়ে নিলাম। মাফির স্কুলের ড্রেসটাও ময়লা হয়ে গেছে, তো মাফির স্কুলের ড্রেসটাও আজকে ধুয়ে ফেললাম। আর আগে কিন্তু মাফির স্কুল শুক্র শনি 2 দিন বন্ধ থাকতো। এখন সরকারে ঘোষণা করেছে শনিবার থেকে স্কুল আর বন্ধ থাকবে না, শনিবার থেকে প্রত্যেকটা বাচ্চার ক্লাস চলবে। যার কারণে কালকে থেকে মাফি আবার স্কুলে যাবে। তো কাপড়গুলো ধোয়ার পর এই তো কাপড়গুলো একটু বারান্দায় গ্রিলে শুকাতে দিচ্ছি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। ইনশাল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো কাপড়গুলো বারান্দায় শুকাতে দিয়ে আমি চলে এসেছি সোজা কিচেনে দুপুরের জন্য রান্না করতে। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, টমেটো দিয়ে পাতলা করে ডাল রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি। পাশের চুলায় আমি বেশি করে পেঁয়াজ এবং টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব, সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন পাঙ্গাস মাছের যে উপরে চামড়াটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, কারণ মাফি পাঙ্গাস মাছের চামড়াটা খেতে পছন্দ করে না। তো সবগুলো মাছ আমি কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর মাছের সাথে মশলাটা ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। আর পাঙ্গাস মাছগুলো এরকমভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমি পাঙ্গাস মাছ অনেক সময় ভেজেও ভুনা করি, আবার অনেক সময় পাঙ্গাস মাছের চামড়া ফেলিয়ে না ভেজে কষিয়ে রান্না করি। আমার কাছে মাশাআল্লাহ বেশ ভালোই লাগে। আমার ঘরের সবাই কিন্তু পাঙ্গাস মাছ খেতেও অনেক পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তারপরে তো কিচেন থেকে চলে এসেছি আমি রুমে, আমার রুম ধনুটা ঝাড়ু দিব। তো ইনা দেখুন ওর নানুর ওড়নাটা দিয়ে কাপড় পরেছে, এখন আমাকে আর ঘরটা ঝাড়ু দিতে দিবে না। সে কি করেছে, ঘরের ঝাড়ু এবং বেলচা নিয়ে সে নিজে একাই ঘরটা ঝাড়ু দিবে। মাশাআল্লাহ, বাচ্চাদের এই ধরনের দুষ্টুমিগুলো দেখতে না আমার কাছে অনেক ভালো লাগে। ইনায়া কিন্তু এখন বর্তমানে আমার সংসারের অনেক কাজকর্মে আমাকে অনেক সাহায্য করে। আমার ছোট্ট মেয়েটা দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারাও কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমি মাফিকে ডেকে অনেক সময় বলি, মাফি ফ্রিজ থেকে আমাকে সবজি দিয়ে যাও। তো মাফি আবার কি করে, সবজি ফ্রিজ থেকে বের করে মাফির হাতে দেয়, বলে যে কিচেনে নিয়ে যাও আম্মুর কাছে। ইনায়া কি করে সোজা সেই সবজিটা কিচেনে দিয়ে আসে আমার কাছে, বলে মা মা বলে তারপর সবজিটা আমার কাছে দেয়। আর যে সুন্দরভাবে এখন আমার মেয়ে আপনাদের ভাইয়াকে ডাকে বাবাতা বাবাতা বলে ডাকতেই থাকে, আম্মাতা আম্মাতা বলে ডাকে। তো সবাই একটু ওর জন্য দোয়া করবেন। আর মেয়েরা কিন্তু এমনি ঘরের লক্ষ্মী, এটা কিন্তু আমরা সবাই ভালো করেই জানি। তো রান্না বান্না শেষ করার পর এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর ফ্রিজে একটু কলা ছিল, মানে কাঁচা কলা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি সিদ্ধ করে কাঁচা কলাটার ভর্তা বানিয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি সন্ধ্যার পর ইনাই এবং মাফিকে নিয়ে একটু বের হব বাহিরে। তো মাফির ম্যাডাম আবার বলেছে মাফিকে জ্যামিতি বক্স কিনে দিতে। তো আপনাদের ভাই আবার আমাকে টাকা দিয়ে গেছে, বলল যে আমি তো রাত্রে আসতে একটু লেট হবে, দেখা যাবে আসার সময় প্রত্যেকটা দোকানপাট বন্ধ থাকতে পারে, তখন আমি আর কিনে আনতে পারবো না। তুমি একটু কষ্ট করেই নেয় এবং মাফিকে নিয়ে মাফির চাচ্চুর দোকানে গিয়ে একটা জ্যামিতি বক্স কিনে নিয়ে আসবে। আর এটা হচ্ছে মাফির চাচ্চুর দোকান। ওই যে ভাইয়াটা দেখছেন দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু আমাদের ভাইয়া লাগে। তো সেই ভাইয়ার পুরোটা দোকান আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। কসমেটিকের দোকানের পাশাপাশি বাচ্চাদের অনেক খেলনা, ডল, গাড়ি, অনেক কিছু উঠিয়েছে ভাইয়া। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি এখানে বিদায় নিতে যাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।